পরিবেক্ষণ করতে গেছে অনেকে গেছে দেখতে উৎসুক জনতার মতো। সবসময় এটা তো খেলার মাঠ না যে সবসময় আমার খেলা দেখতে যেতে হবে, রাজনীতিও ঢুকে। আর এখানে সবকিছু নিয়ে রাজনীতি করারও কিছু নাই। কিছু সময় মানুষকে মানবিক দিক থেকে দেখতে হয়। রাজনীতি হলো পরে, এটা আমাদের সব দেশে রাজনীতি করে মানুষকে, কিন্তু সবকিছু রাজনীতি দিয়ে হয় না, কিছু বিষয় মানবিক দিক দিয়েও ভাবতে হয়। সর্বশেষ রেহানা রাখির হাজবেন্ড লাইভে এসে মুখ খুললো। হঠাৎ করে কি হলো যে লাইভে এসে রেহানা রাখির স্বামী কথা বলতে হলো? তাহলে চলুন বিস্তারিত বিষয়টা জেনে নেওয়া যাক। ফ্রান্সে থাকি, আমাদের টাইম অনুযায়ী এই নিউজটা আমরা সকালবেলা দেখার সুযোগ হয় নাই। যাই হোক, আসলে নিউটি যে কার কখন কোন জায়গায় নির্ধারিত থাকে আমরা আসলে কেউ জানি না। একটা মা কত সুন্দর করে তার সকালবেলা তার বাচ্চাকে স্কুলে পাঠাইছে পরিপাটি করে প্রতিদিনের মতো, কিন্তু কত স্বপ্ন কত কিছু নিয়ে মুহূর্তে সে স্বপ্ন চুরমার হয়ে গেল। একজন পাইলট, কত মেধাবী, তার পিছনে রাষ্ট্রের বিশাল অবদান আছে, তার পিছনে তার পরিবারের বিশাল অবদান আছে, রাষ্ট্রের অনেক ইনভেস্টমেন্ট আছে, কিন্তু তার জীবনের প্রথম একক পরিচালনার বিমানটা আজকে হঠাৎ করে এরকম দুর্ঘটনায় ভোগান্তিতে হলো। পাইলট কিন্তু অনেক চেষ্টা করছে বিমানটাকে খালি মাঠে নামানোর জন্য, কিন্তু সে ব্যর্থ হয়েছে। আসলে তার হয়তো বা শেষ মুহূর্তে কিছু করা ছিল না। ইভেন সে নিজেও এক্সিট নিছে, কিন্তু তার এক্সিটটা শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করতে পারেনি, পরিশেষে তারও মৃত্যু হলো। তো আসলে জীবন নিয়ে আমাদের কত পরিকল্পনা, একমাত্র উপর আল্লাহ জানে যে পরিকল্পনা উনি কখন কিভাবে বাস্তবায়ন করবে। যাই হোক, দুর্ঘটনার পরবর্তীতে যে ঘটনাগুলি দেখলাম সেটা ছিল আরো বেশি ভয়াবহ, কারণ অনেক উৎসুক লোক এখানে সবাইকে উদ্ধার করতে, কিছু লোক উদ্ধার করতে গেছে আর কিছু লোক গেছে তামাশা দেখতে, ভিডিও করতে। সবকিছু সবসময় ভিডিও করতে নেই, তখন উদ্ধার করাটাই ছিল ইম্পর্টেন্ট জিনিস। আর যারা উদ্ধারকারী দল তাদেরকে সহযোগিতা না করে তখন আরো প্রচুর পরিমাণে গ্যাদারিং করা হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। এবং হসপিটালও দেখা গেছে যে যারা রক্ত দিবে তাদেরকে যদি সুন্দর একটা ভলান্টারি টিম গঠন করে সুশৃঙ্খল ভাবে রক্ত দেওয়া যেত তাহলে মনে হয় আর একটু সুন্দর হইতো। পরিবেক্ষণ করতে গেছে অনেকে গেছে দেখতে উৎসুক জনতার মতো। সবসময় এটা তো খেলার মাঠ না যে সবসময় আমার খেলা দেখতে যেতে হবে, রাজনীতিও ঢুকে। আর এখানে সবকিছু নিয়ে রাজনীতি করারও কিছু নাই। কিছু সময় মানুষকে মানবিক দিক থেকে দেখতে হয়। রাজনীতি হলো পরে, যেটা আমাদের সব দেশে রাজনীতি করে মানুষকে, কিন্তু মানবিকতা সবার ঊর্ধ্বে থাকা উচিত। পরিশেষে একটা কথাই বলবো, আমাদেরকে মানবিক হতে হবে, সবসময় রাজনৈতিক দিকটা দেখা যাবে না। আর আমাদেরকে কখন কোন কাজটা করতে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। যে রাস্তায় যানজট সৃষ্টি করতেছেন আপনারা, একটা অ্যাম্বুলেন্স সময় মতো যেতে পারতেছে না, হসপিটালে যাই হয়তো ভিড় করতেছেন, আপনি কিন্তু ব্লাড দিবেন না, আপনি হয়তো ইয়ে করতেছেন, ওখানে যে গ্যাদারিং করতেছেন, এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে। পরিশেষে এটাই বলবো যে যে মাসুম বাচ্চাগুলি মারা গেছে বা যে লোকগুলি মারা গেছে, আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক, এবং যারা এখনো আহত আছে তাদেরকে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি সুস্থ করে তুলুক। এই আর কি, সবাই 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 সবার জন্য দোয়া করবেন।